সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের মেকানিক্স কোর্সের 14তম লেকচারের শুরুতে। আজকের লেকচারে আমরা ভৌত রাশিগুলোর মধ্যে একটি দৈর্ঘ্যের একক সম্পর্কে বিস্তারিত পড়ব। আর হচ্ছে দৈর্ঘ্য ব্যাপারটা আসলে কি এবং আমাদের দৈনন্দিন জীবনে দৈর্ঘ্য মাপতে হয় আমাদের, তাছাড়া বিভিন্ন সায়েন্টিফিক কাজেও আমাদের দৈর্ঘ্য মাপতে হয়। এই ব্যাপারটাই আসলে আমরা আজকের লেকচারে পড়াশোনা করব এবং দৈর্ঘ্যের বিভিন্ন একক সম্পর্কে আমরা পড়াশোনা করব এবং খানিকটা ইতিহাসও জানব। তো আজকের লেকচারে আমরা কি পড়ব তার একটা সামারি আমি এখানে দিয়েছি। যে প্রথমে পড়ব দৈর্ঘ্যের একক এবং খানিকটা ইতিহাস, যে ইতিহাসের বিভিন্ন সময়ে দৈর্ঘ্যের একক বিভিন্নভাবে হিসাব করা হয়েছিল সেই সম্পর্কিত খানিকটা ইতিহাস আমরা জানব। তারপর গত লেকচারে আমি খুব তাড়াহুড়া করে কিছু কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে দৈর্ঘ্যের একক মিটারকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে, বা ভৌত রাশিগুলো যেগুলো আছে বেসিক 3টা ভৌত রাশির কথা বলেছিলাম, সেগুলোর এককগুলোকে কিভাবে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়েছে এই কথাটা আমি খানিকটা তাড়াহুড়া করে বুঝিয়েছিলাম গত লেকচারে। তো সেই ব্যাপারটা আমি আরেকটু বিস্তারিতভাবে বলবো এই লেকচারে। আর শেষ স্লাইডে আমি যে দেখাবো যে দৈর্ঘ্যের বিভিন্ন একক, মিটার ছাড়াও ফুট, গজ, মাইল ইত্যাদি একক আছে, তো এদের মধ্যে বিভিন্ন সম্পর্ক আমি দেখাবো। তো শুরু করছি যে দৈর্ঘ্যের একক ব্যাপারটা কি এবং খানিকটা ইতিহাসও আমি বলবো। তবে তার আগে দৈর্ঘ্য পরিমাপের ব্যাপারটা আমরা একটু সাদামাটা চোখে দেখি যে আসলে দৈর্ঘ্য পরিমাপ বলতে আমরা কি বোঝাই। এবং আমরা যখন দোকানে যাই, দোকানে গিয়ে বলি যে আমাকে এত মিটার কাপড় দেন বা এত মিটারের একটা ফিতা দেন, তো আসলে এত মিটারের যে ফিতা সেটা আসলে কি হয়, যে দোকানের কাছে যে একটা মিটার স্কেল থাকে বা একটা ফুট স্কেল থাকে, বা সে যদি গজে মাপে তার একটা গজ স্কেল থাকে, তো সেটার দৈর্ঘ্য বরাবর মেপে মেপে আমার যত ফুটের বা যত মিটারের বা যত গজের দৈর্ঘ্যের আমার ফিতাটা লাগতেছে বা কাপড় লাগতেছে সেটা মেপে আমাকে দেয়। তো এখন এই যে স্ট্যান্ডার্ডটা সে ধরছে, যে একটা আদর্শ দৈর্ঘ্যকে একক ধরছে, এই ব্যাপারটা আসলে আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। আমি একটু খানিকটা আঁকাআঁকি করি। ধরা যাক আমাদের গ্রামে একজন মোড়ল আছে, তো মোড়লের বাড়িতে এত মিটার দৈর্ঘ্যে ঠিক এই দৈর্ঘ্যের একটা লাঠি রাখা আছে। এখন সে ঠিক করলো যে এই যে লাঠিটা এটা হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড আদর্শ ধরলাম। তো আদর্শ, আচ্ছা আমি বাংলায় লিখব আদর্শ দৈর্ঘ্য, আদর্শ দৈর্ঘ্য, আদর্শ দৈর্ঘ্য লেখাটা স্পষ্ট আসছে না। আচ্ছা ধরা যাক লেখার কথা বাদ দিই, আমি ধরে নিলাম যে আমার এই দৈর্ঘ্যটা হচ্ছে যে এই দৈর্ঘ্যর মোতাবেকই আসলে বাকি সবগুলো আদর্শ দৈর্ঘ্য হিসাব করা হবে। তো এখন হবে কি, যে ধরা যাক আমার এখন কিছু পরিমাপ করার দরকার পড়ছে, তো আমি করবো কি, একটা বড় একটা লাঠি নিলাম, তারপর ওই মোড়লের বাড়িতে গেলাম, মোড়লের বাড়িতে গিয়ে আমি এই দৈর্ঘ্য বরাবর অংশটা আমি কেটে নিব। ধরা যাক এটা আমার লাঠি, তো লাঠিটা নিলাম, তার কাছে গেলাম, তার বাড়িতে গিয়ে এই লাঠিটার দৈর্ঘ্য বরাবর সমান দৈর্ঘ্য আমি কেটে নিলাম। ধরা যাক এটা হচ্ছে আমার সেই দৈর্ঘ্যের একক। তারপর এই লাঠিটা নিয়ে আমি আবার বাড়িতে ফেরত আসলাম, তারপর আমার কাঠিটার সমান আরেকজন আরেকটা কাঠি দৈর্ঘ্য বরাবর কেটে নিল। ধরা যাক এই লাঠিটা নিয়ে সে এই দৈর্ঘ্য বরাবর আরেকটা দৈর্ঘ্য কেটে নিল। তো এইভাবে আমার কাছ থেকে আরেকজন, আমার কাছ থেকে তার কাছ থেকে আরেকজন, তার কাছ থেকে আরেকজন, এভাবে করে করে একটা লাঠি কেটে নিল বা মিটার স্কেল কেটে নিল। তারপর এটার উপর বেস করে নানা জায়গায় ছড়িয়ে পড়লো এই যে এককটা। তো এখন এরকম ধরা যাক এরকম অনেকগুলো লাঠি আমরা কেটে নিলাম, একটার সাথে একটা দৈর্ঘ্য মেপে 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 কেটে কেটে আমরা এরকম অনেকগুলো আদর্শ দৈর্ঘ্য মেপে নিলাম। তোমরা কিন্তু খেয়াল করে দেখো যে প্রত্যেকটা লাঠির দৈর্ঘ্য কিন্তু সমান হচ্ছে না, আমার কেটে নেওয়াতে চোখের ভুলে কিছু ভুল থেকেই যাচ্ছে। এই ধরনের একটা সমস্যা তো আছেই। আর তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে যে আমার এখন চোখের ভুল থাকতে পারে, কাটার ভুল থাকতে পারে, আবার এই ভুলের কারণে বড় কোনো সমস্যা হতে পারে। দৈনন্দিন জীবনে হয়তো এই সামান্য ভুলটা আমাদের অগ্রাহ্য করলেও চলে, কিন্তু সায়েন্টিফিক পরিমাপের সময় আমাদের সেটা অগ্রাহ্য করলে চলে না। তো গত লেকচারে আমি দেখিয়েছিলাম যে আমরা পরিমাপ করি কীভাবে, তোমরা যদি একটু মনে করে দেখো যে আমি পিসার টাওয়ারটা কীভাবে মাপি আমরা সেটা দেখিয়েছিলাম। যে আমরা এই মিটার স্কেলটা আমরা এইভাবে নিয়ে তারপর এটার দৈর্ঘ্য বরাবর আমরা এই স্কেলটা ফেলে 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 আমরা দৈর্ঘ্য মাপবো। ধরা যাক এই দৈর্ঘ্য বরাবর মাপতে গেলে আমাদের দৈর্ঘ্যটা হবে এরকম। ধরা যাক এতটুকু হবে 1 মিটার, এতটুকু হবে 2 মিটার, এতটুকু হবে 3 মিটার। তো এতটুকু দৈর্ঘ্যকে আমরা বলবো 1 মিটার।
মিটার। তারপরে এতটুকু দৈর্ঘ্যকে আমরা আবার লাঠিটা ফেলে আবার যখন মাপবো, তারপরে এই অংশটা হবে 2 মিটার। তারপরে এই শেষ প্রান্তে এসে আমরা 3 মিটার পরিমাপ করলাম। তাহলে এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে 3 মিটার, এবং আমরা এই লাঠির দৈর্ঘ্যটাকে স্ট্যান্ডার্ড ধরে এঁকেছি। এখন এটা মিটার না হয় অন্য কিছু হতে পারে, ধরা যাক মিটার না বলে আমি বললাম অন্য কোনো একটা নাম দিলাম, ধরা যাক এটার এককটার নাম দিলাম আমি হচ্ছে এক্স বা ওয়াই বা সামথিং কিছু একটা নাম দিলাম। কোনো তোমরা তোমাদের নিজেদের নামেও মিটার স্কেল বানাতে পারো, যে কোনো স্কেল বানাতে। ধরা যাক এক্স স্কেল, ঠিক আছে, ধরা যাক এক্স স্কেল। তাহলে বাকি এককগুলো আমরা এক্সে পরিমাপ করব। এগুলো যদি আমি যেটা বুঝাই দিয়েছি যে এককটা আমার যেভাবে খুশি সেভাবে পরিমাপ করে নিতে পারি, এবং আসলে কিন্তু তাই আছে যে বিভিন্ন দৈর্ঘ্যের বিভিন্ন একক আছে। তো এত কথা যে বললাম তার একটা কারণ আছে, কারণ ইতিহাসে তাই হয়েছে যে বিভিন্ন সময় বিভিন্ন একক হিসাব করা হয়েছে। যেমন একবার এক রাজা বললেন যে তার নাকের ডগা থেকে হাতের আগা পর্যন্ত যে দৈর্ঘ্যটা হবে সেটাই হবে তার রাজ্যে পরিমাপের একক। তারপর এটা ছিল আসলে 1120 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের রাজা এই ঘোষণাটা দিয়েছিলেন। তারপরে হচ্ছে কাছাকাছি আরেকটা ধারণা আসে, সেটা হচ্ছে রাজা বললেন যে তার পায়ের দৈর্ঘ্য যত হবে এককের দৈর্ঘ্যের একক হবে তাই। তো এটা তার রাজার খেয়াল খুশি মতো বললেন। তারপরে এক সময় আসলো যে একটু যখন মানুষ সায়েন্টিফিক হলো, যে সরল দোলকের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয়। তো সরল দোলক জিনিসটা কি আমি শিওর না তোমরা এখনো চিনো কিনা। সরল দোলক হচ্ছে যে এখানে একটা প্রায় ভর শূন্য বা ভর খুব কম এমন একটা গোলককে যদি আমরা একটা ভর খুব কম এমন একটা গোলককে যদি একটা সুতার সাহায্যে আমরা ঝুলিয়ে দিই, এবং সুতাটার ভর এই গোলকের ভরের তুলনায় আরও অনেক কম হবে, ঝুলিয়ে দিই, এবং এটা যদি মুক্তভাবে দুলতে পারে এভাবে ডানে বাঁয়ে, তাহলে সেটাকে সরল দোলক বলবো। তো সরল দোলকটা আমরা এই কোর্সে একটা অংশ পড়বো গিয়ে, আপাতত জিনিসটা চিনে রাখো, সেটা সরল দোলকের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করা যায়। তো এই এ থেকে সি বিন্দুতে গিয়ে আবার এ বিন্দুতে ফিরে আসতে যে সময়টা লাগে সেটা হচ্ছে একটা পর্যায়কাল। তো সরল দোলকের সাথে দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করা যায় সেটা একটা সূত্র আছে, সূত্র অনুসারে করা যায়। তো সরল দোলকের সাহায্যে এই সুতার মানে দৈর্ঘ্য নির্ণয়ের ব্যাপারটা হচ্ছে কীরকম, যে সরল দোলকের অর্ধ পর্যায়কাল 1 সেকেন্ড, সেই সরল দোলকটা বানাতে যত মিটার দৈর্ঘ্যের সুতা লাগে সেটাই হচ্ছে 1 মিটার। তো এই সিস্টেম ফলো করে মিটারের দৈর্ঘ্যের এককটা হিসাব করা হয়েছিল। তারপরে আসে আরেকটু সায়েন্টিফিক একক, সেটা হচ্ছে যে উত্তর মেরু থেকে ফ্রান্সের রাজধানী প্যারিস হয়ে বিষুবরেখা পর্যন্ত যতটুকু দূরত্ব তার 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে ধরার প্রস্তাব করা হয়। তোমরা একটু চিত্র দেখো, এটা হচ্ছে উত্তর মেরু, আর এটা হচ্ছে বিষুবরেখা। তো বিজ্ঞানীরা এই ফ্রান্সের রাজধানী প্যারিসের মধ্য দিয়ে একটা রেখা টানেন উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত। এই দৈর্ঘ্যটার 1 কোটি ভাগের 1 ভাগকে তারা মিটার বলে ধরার প্রস্তাব করেন। তো এটা ছিল 1791 সালের ঘটনা। তো তখন পর্যন্ত তারা আস্তে আস্তে তোমাকে খেয়াল করে দেখো যে মানুষ যখন আরেকটু সিভিলাইজ যতই সভ্য হচ্ছে ততই তাদের এককটা ততই সূক্ষ্ম এবং সায়েন্টিফিক হচ্ছে। আগে ছিল নাকের ডগা থেকে হাতের আগা, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। তারপর ছিল পায়ের দৈর্ঘ্য, রাজার পায়ের দৈর্ঘ্য, সেটা ছিল দৈর্ঘ্যের একক। তারপর হচ্ছে সরল দোলকের সাহায্যে দৈর্ঘ্যের একক নির্ণয় করা হলো। তারপর হলো গিয়ে যে উত্তর মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত ফ্রান্সের রাজধানী প্যারিস হয়ে যে রেখাটা টানা হয় সেটার 1 কোটি ভাগের 1 ভাগ 1 মিটার, 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার করে ধরা হয়। তো আস্তে আস্তে মানুষ সভ্য হলো, আস্তে আস্তে মানুষের এককটা একটু সূক্ষ্ম হলো। কিন্তু আসলে সরল দোলকের ধারণাটাও খুব চমৎকার একটা ধারণা ছিল, যে সরল দোলকের পর্যায়কাল অর্ধ পর্যায়কাল 1 সেকেন্ড, সেটার বানাতে যে সুতাটা লাগে সেই সুতাটার দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 1 মিটার বলে ধরা হয়। কিন্তু সেটাও আসলে খুব একটা পারফেক্ট হিসাব ছিল না, কারণ হচ্ছে তোমরা সামনে পড়ে থাকবে যে সরল দোলকের সাহায্যে যে আমরা দৈর্ঘ্য মাপি, এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, এই সূত্র অনুসারে আমরা মাপি। কিন্তু এটা হচ্ছে জি, অভিকর্ষজ ত্বরণ জি, কিন্তু অভিকর্ষজ ত্বরণ জি এর মান কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন। কাজেই পৃথিবীর বিভিন্ন স্থানে যদি আমি দৈর্ঘ্যের পরিমাপের একক নির্ণয় করতে চাই তাহলে জি এর মানের ভিন্নতার কারণে আমার দৈর্ঘ্যটাও ভিন্ন ভিন্ন আসবে। কাজেই সরল দোলক পদ্ধতিটাও খুব একটা গ্রহণযোগ্য পদ্ধতি না, কারণ স্থানভেদে এই দৈর্ঘ্যটা পরিবর্তন হয়ে যাবে। সরল দোলক সম্পর্কে তোমরা যখন পরবর্তীতে
পর্যায়কাল সম্পর্কিত যে অধ্যায় আমরা পড়ব পর্যাবৃত্ত গতি, সেখানে তোমরা বিস্তারিতভাবে পড়বে। আপাতত এটা দেখে রাখো যে এই টিটা হচ্ছে পর্যায়কাল, এলটা হচ্ছে দৈর্ঘ্য এবং সুতার দৈর্ঘ্য, আর জিটা হচ্ছে অভিকর্ষীয় ত্বরণ। তোমরা জানো যে অভিকর্ষীয় ত্বরণের মান বিভিন্ন স্থানে, পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। তো বিভিন্নতার কারণে আমার দৈর্ঘ্যটাও বিভিন্ন হয়ে যাবে। তো এখানে একটা সমস্যা আছে। তো সরল দোলকের মাধ্যমে কিন্তু আমরা একটা আদর্শ একক দৈর্ঘ্যের একক পরিমাপ করতে পারছি না। তো মোটামুটি এই সিস্টেমটাই ছিল যথেষ্ট গ্রহণযোগ্য একটা সিস্টেম। তারপরে সেটা হচ্ছে এরপরের কাহিনী হচ্ছে যে সম্ভবত 1889 সালের দিকে মানুষ করলো কি, তৎকালীন বিজ্ঞানীরা বসে তারা একটা কাজ করলেন। সেটা হচ্ছে যে প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু নিয়ে তারা একটা মিটারের প্রোটোটাইপ বানান, অর্থাৎ এত মিটার দৈর্ঘ্যের একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তারা মিটার বার বানান। সেই বারটাকেই তারা স্ট্যান্ডার্ড হিসাবে গ্রহণ করেন। এর কারণটা ছিল যে তখনকার বিজ্ঞানীরা এই যে হিসাবটা করেছিলেন, উত্তর মেরু থেকে প্যারিসের মধ্য দিয়ে যে বিষুবরেখা পর্যন্ত যে রেখাটা টেনেছিলেন, সেখানে পৃথিবীর ঘূর্ণনজনিত কারণে বিজ্ঞানীদের হিসাবে একটু ভুল হয়ে যাওয়ার কারণে সেই মিটারের দৈর্ঘ্যটা তারা ঠিকভাবে মাপতে পারেননি। তো আর একটু সূক্ষ্মভাবে পরিমাপ করার পরে তারা এই প্লাটিনাম ইরিডিয়াম সংকরের একটা ধাতু নিয়ে একটা প্রোটোটাইপ বানান, একটা আদর্শ দৈর্ঘ্য বানান, যেটাকে তারা মিটার হিসাবে ঘোষণা দেন। তো এই মিটার বারটাই কিন্তু পরবর্তীতে বিভিন্নজন কপি করে করে নিয়ে এটার দৈর্ঘ্য বরাবর মেপে মেপে নিয়ে মিটারের দৈর্ঘ্যটা তারা একক হিসাবে গ্রহণ করেন। তো সেটা প্রায় 1889 সালের দিকের ঘটনা। তারপরে 1927 সালে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে আরেকটু সূক্ষ্মভাবে পরিমাপ করা হয়। তোমরা দেখতে পাচ্ছ যে এই দৈর্ঘ্যটা, এটা 1 মিটার দৈর্ঘ্য বলে তারা ধরে নিয়েছিলেন এবং প্লাটিনাম ইরিডিয়াম সংকর ধাতু দিয়ে তারা এই মিটার বারটা তৈরি করেছিলেন। এটা একটু রিয়েলিস্টিক ছবি। তো এই মিটার বার দিয়ে তারা দৈর্ঘ্য পরিমাপের একক হিসাব করেছিলেন, এটা প্রায় 1960 সাল পর্যন্ত। তারপর আসলে দৈনন্দিন জীবনে আমরা দৈর্ঘ্য পরিমাপ করি, কিন্তু সায়েন্টিফিক কাজেও আমাদের দৈর্ঘ্য পরিমাপ করতে হয়। মানুষের সভ্যতা আরেকটু গেল, মানুষ আরও বেশি সায়েন্টিফিক হলো এবং মানুষের আমাদের টেকনোলজি একদম অনুপারমাণবিক জগতে চলে গেল। তখন শুধু এই মিটার বার দিয়ে আমাদের পরিমাপের এককটা যথাযথ সূক্ষ্মভাবে পরিমাপ করা যাচ্ছিল না, কারণ আণবিক পর্যায় পর্যন্ত সূক্ষ্ম পরিমাপের জন্য আমাদের সেই পরিমাণ সূক্ষ্ম একক লাগবে, দৈর্ঘ্য পরিমাপের একক লাগবে। তো সেটা করার জন্য তারা আরও সায়েন্টিফিক একটা একক হিসাব করলেন। সেটা হচ্ছে 1960 সালে ক্রিপ্টন 86 পরমাণুর রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্যকে ভিত্তি ধরে মিটারকে সংজ্ঞায়িত করা হয়। হ্যাঁ, আমি একটু শঙ্কিত যে তোমরা এখানে অনেকগুলো অপরিচিত টার্ম দেখে ফেলেছো। সেটা হচ্ছে যে রেডিয়েশন কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, বা ক্রিপ্টন 86 পরমাণু তোমরা চিনো কি না আমি জানি না। তো এই বিষয়গুলো আপাতত তথ্য হিসাবে তোমরা ধরে রাখো মাথায়, যে তরঙ্গ দৈর্ঘ্য বলে একটা ব্যাপার আছে, তারপর হচ্ছে রেডিয়েশন বলে একটা ব্যাপার আছে, এবং পরমাণুর তরঙ্গ দৈর্ঘ্য, রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য, সেটা সায়েন্টিফিক ভাবে পরিমাপ করা যায়। এখন একটা কথা বলেছিলাম, মনে করে দেখো, যে দৈর্ঘ্য পরিমাপের এককটা প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়। এই কথাটার মানেটা কি? মানেটা হচ্ছে ক্রিপ্টন পরমাণু প্রকৃতিতে পাওয়া যায়। এখন ধরা যাক আমার এই মিটার বারগুলো কোনো একটা দুর্ঘটনায় সারা পৃথিবী থেকে নষ্ট হয়ে গেল। পৃথিবীর সব জায়গায় রাখা ছিল, যেসব জায়গায় রাখা ছিল সেসব জায়গায় সব জায়গায় কোনো একটা দুর্ঘটনায় এই মিটার বারগুলো নষ্ট হয়ে গেল। এখন আমাকে তো এই ঝুঁকিতে সবসময় থাকতে হতে পারে যে আমার যে স্ট্যান্ডার্ড দৈর্ঘ্যটা আছে সেটা যে কোনো সময় নষ্ট হয়ে যেতেই পারে। কিন্তু আমি যদি এই মিটার বলতে আমরা যতটুকু দৈর্ঘ্য বলে বুঝিয়ে থাকি, সেই দৈর্ঘ্যটা যদি আমি প্রকৃতিতেই মিটার করে রাখতে পারি, তখনই কিন্তু আমার সেই সংখ্যাটা থাকে না। কীরকম তোমাকে একটা বুঝাই বলি। সেটা হচ্ছে যে ক্রিপ্টন 86 পরমাণু প্রকৃতিতে পাওয়া যায় এবং ক্রিপ্টন 86 পরমাণু রেডিয়েশন হয়, এটা একটা প্রাকৃতিক ঘটনা, এবং রেডিয়েশনের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এটাও একটা প্রাকৃতিক ঘটনা। এখন এই তিনটা প্রাকৃতিক ঘটনাকে ভিত্তি ধরে যদি আমি একটা দৈর্ঘ্য হিসাব করি, তাহলে কিন্তু এটা হারিয়ে যাওয়ার কখনোই আমার কোনো রিস্ক থাকে না। কারণ হচ্ছে এই পৃথিবীর সব মিটার বারগুলো ধ্বংস হয়ে গেলেও আমি যদি এই তথ্যটা জানি যে বায়ুশূন্য স্থানে আলো বা রেডিয়েশন, যেটা বলছিলাম যে আলো 29,97,000
29,97,92,458 ভাগের 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে মিটার বলে। এই হিসেবটা আসলে করা হয়েছে এই ক্রিপ্টন 86 পরমাণু রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্যকে ভিত্তি ধরে, এবং তিনটাই প্রাকৃতিক ঘটনা এবং প্রাকৃতিক বস্তু। ক্রিপ্টন 86 প্রকৃতিতে পাওয়া যায়, পরমাণু রেডিয়েশন হয়, সেটা একটা প্রাকৃতিক ঘটনা। সব পরমাণুর রেডিয়েশন হয় না, একটা নির্দিষ্ট ভর সংখ্যা পেরিয়ে গেলে রেডিয়েশন হয়, এই ব্যাপারটা আমরা পরবর্তীতে পড়বো কোনো একটা লেকচারে। তো এখানে তিনটাই প্রাকৃতিক ঘটনা এবং প্রাকৃতিক বস্তু। ক্রিপ্টন 86 পরমাণু প্রকৃতিতে পাওয়া যায়, পরমাণু রেডিয়েশন হয়, এটা একটা প্রাকৃতিক ঘটনা, এবং রেডিয়েশনের তরঙ্গ দৈর্ঘ্য থাকে, এটা একটা প্রাকৃতিক ঘটনা। এবং এই তথ্যটা যদি আমরা জানি যে বায়ুশূন্য স্থানে আলো 29,97,92,458 ভাগের 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করে তাকে মিটার বলে। তাহলে পৃথিবীর সব মিটার বারগুলো হারিয়ে গেল এই তথ্যটার মাধ্যমে পরবর্তীতে যে কোনো ল্যাবরেটরিতে বসে আমরা এই এক্সপেরিমেন্টটা করে ঠিক 1 মিটার দৈর্ঘ্যটা কিন্তু বের করে ফেলতে পারবো। তো এই সায়েন্টিফিক দৈর্ঘ্যের এককটা আসলে আণুপারমাণবিক গবেষণার কাজে বিজ্ঞানে আমাদের সূক্ষ্ম পরিমাপের যে ঘাটতিটা ছিল সেই ঘাটতিটা দূর করে এবং আণবিক পর্যায় পর্যন্ত অ্যাটমিক স্কেলে আমাদের দৈর্ঘ্য পরিমাপের সুযোগটা সে করে এই ডেফিনেশনটা করে দিচ্ছে। তো মোটামুটি তোমরা ইতিহাসটা একটু ঘুরে আসলে যে যতই দিন এগিয়েছে, যতই বিজ্ঞান এগিয়েছে, পরিমাপের এককটা মানুষ তত সূক্ষ্মভাবে পরিমাপ করতে পেরেছে। তো আমি চেষ্টা করেছি যে এই লেকচারে তোমাদের দৈর্ঘ্য পরিমাপের এককের ইতিহাসটা কিভাবে বিবর্তিত হয়েছে সেটা দেখাতে, এবং দৈর্ঘ্য পরিমাপ বলতে আসলে আমরা কী বুঝি সেটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দিতে। আর শেষ স্লাইডটাতে আমি যেটা করব যে শুধু মিটার না, আরও অনেক এককই আছে, অনেক দেশে অনেক এককই ফলো করা হয়। যেমন 1 ফুট সমান 12 ইঞ্চি, ইঞ্চি এক ধরনের একক, আবার ফুট এক ধরনের একক, দুটার মধ্যে সম্পর্ক দেখানো হয়েছে। 1 গজ বা মিটার, 1 গজ বা 1 ইয়ার্ড সমান 3 ফুট সমান 12 ইঞ্চি। তো 1 মাইল তা হচ্ছে 1760 ইয়ার্ড হচ্ছে, এটা সমান হচ্ছে 5280 ফিট বা 63,360 ইঞ্চি। তো বিভিন্ন এককের সাথে সম্পর্ক আমরা দেখানো হলো। তো তোমরা গত লেকচারে খেয়াল করেছো যে আমি মিটার স্কেল, একটা জিনিসের দৈর্ঘ্য মিটার স্কেলে যতটা মাপি, ফুট স্কেলে মাপলে তার হয়তো আরও বেশি হতে পারে, কারণ দুইটার এককের ভিন্নতা আছে। অর্থাৎ আমরা যে আদর্শ দৈর্ঘ্যটা আমরা একক হিসেবে ধরছি সেই দৈর্ঘ্যটা ভিন্ন। তো একক ভেদে আমাদের দৈর্ঘ্যটা ভিন্ন হতে পারে, মানে দৈর্ঘ্য একই থাকবে কিন্তু একক ভিন্ন হলে আমাদের যে সংখ্যা আসবে, অর্থাৎ 1 মিটার সমান সম্ভবত 3.something ফুট। তো এই এক্সাম্পলটা গত লেকচারে আমি ভালো করে বুঝিয়েছিলাম, তোমরা লুকব্যাক একটু ফিরে দেখতে পারো। তো আমি যেটা চেষ্টা করেছি এই লেকচারে আমি সবগুলো একক না বলে শুধুমাত্র মিটার এককটাই হাইলাইট করেছি, এবং মিটার এককটা আসলে গ্রহণযোগ্য, সবচেয়ে স্ট্যান্ডার্ড, কারণ পৃথিবীর সব দেশে বিভিন্ন দেশে বিভিন্ন একক থাকে পরিমাপের। সেই এককগুলোর মধ্যে সামঞ্জস্য সাধন করার জন্য বিজ্ঞানীরা বসে একটা সিস্টেম অফ ইন্টারন্যাশনাল একক হিসাব করেছিলেন, যেন প্রতিটি দেশে এককের জন্য একটি দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে একটি ইউনিটকে ফলো করা হয়, এবং সেটা ছিল মিটার। তো মিটার হচ্ছে সিস্টেম অফ ইন্টারন্যাশনালের দৈর্ঘ্য পরিমাপের একক। তো মোটামুটি আজকের লেকচারের টপিক ছিল এগুলাই। আশা করছি পরবর্তী লেকচারে তোমাদের সাথে আবার দেখা হবে, এবং পরবর্তী লেকচারে আমি সময়ের একক সম্পর্কে বলবো এবং সেই সম্পর্কিত কিছু ইতিহাসও বলবো। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।